নমস্কার বন্ধুরা, মনিকা ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত। প্রত্যেক দিনের মতো আজ তো চলে আসি একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, এতদিন আমি ভিডিও দিতে পারিনি, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেজন্য ভিডিও দিতে পারিনি। আর আজকে আমি চলে আসি একটি নদীর মাছ নিয়ে। আপনাদের দাদা বাজার থেকে কিনে নিয়ে আসে। সেই মাছটির নাম হলো পেন্ডি মাছ। আপনারা দেখুন মাছটি কেমন। দেখুন এই নদীর মাছগুলো কত সুন্দর। পেন্ডি মাছটি আমি রান্না করব। দেখুন কি দিয়ে রান্না করছি। আজকে রান্না করব কাঁঠালি, ধুন্দুল, বেগুন, পেঁয়াজ আর আলু দিয়ে। এই উপকরণগুলি দিয়ে আজকে আমি পেন্ডি মাছ রান্না করব। মা এখন আমাকে মাছগুলো কেটে দিবে। বন্ধুরা, মাছগুলোতে প্রচুর ডিম হয়ে গেছে। দেখুন ছোট ছোট মাছ, তার ভিতরে কত ডিম। ওই যে দেখুন ডিমগুলো। আর এইদিকে মা মাছ কেটে দিচ্ছে, আমি এদিকে মশলাটা বেটে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি এই 2 টুকরার মতো আদা। আদা আর লঙ্কাটা একসঙ্গে বেটে নেব। আদার চোচাটা ফেলে দিয়েছি, হালকা আছে, কিছু হবে না। লঙ্কা আদা বাটা হয়ে গেছে, এখানে রেখে দিই। তারপর আমি জিরাটা বেটে নেব। কিছুটা জিরা রেখে দেবো ফোড়নের জন্য। বন্ধুরা দেখুন, আমাদের আগের উনুনটা ভিজে গেছে, সেজন্য আবার ঘর থেকে নতুন উনুন নিয়ে এসেছি। আবার এই নতুন উনুনে আমি রান্না করব। এত বৃষ্টি হচ্ছিল যে উনান টুনানও ভিজে গেছে। কিভাবে ভিডিও দেবো বলুন? এখন থেকে প্রত্যেক দিন ভিডিও দিতে চেষ্টা করব। বন্ধুরা দেখুন, আমাদের পুকুরে কত জল হয়েছে, মাছ ছেড়েছি। এবার মাছ ধরে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো। কত জল হয়ে গেছে, আরও জল হয়ে যাবে। এই দিকটা থই থই করবে জলে একদম। মা মাছগুলো ধুয়ে নিয়ে আসছে, আর এইদিকে সবজি কাটবে মা। আর এইদিকে আমি ততক্ষণে মাছগুলো ভেজে নেব। লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে। সামান্য নুন, হলুদের গুঁড়ো। আর মাছে দেখুন অল্প ডিম হয়েছে। দেখুন কতটুকু ডিম। এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে। এই মাছগুলো হচ্ছে আমাদের জলঢাকা নদীর মাছ। উনান ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। এবার মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এবার বাদবাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো তুলে নিচ্ছি।
মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটু সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি জিরে। জিরাটাকে লাল করে ভেজে নেব নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচানোগুলো। পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এবার সবজি দিয়ে দেব। কাঁঠাল বিচি, আলু, বেগুন, ধুন্দুল, পেঁয়াজ সবই আছে এখানে। এভাবে করে ভালো করে কষিয়ে দিই। 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। সবজিটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে বাটা। ভালো করে এভাবে কষিয়ে নেব। কিছুটা লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব। সবজিটা আমার কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণে জল দিয়ে দেব। ঝোলগুলো ফুটে গিয়েছে, এবার মাছ দিয়ে দেব। মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখছি কেমন হয়েছে। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরকারিটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।